নমস্কার, কি করছেন সবাই? আমার ফেসবুক পরিবারের প্রতিটি সদস্যকে আমি আমার ভিডিওতে আরেকবার স্বাগত জানাই। আজকে শনিবারে রাত প্রায় এখন 9টা, আর আমি এখনও দোকানে রয়েছি। এটা আমার ফাস্টফুডের দোকান। যাই হোক, চলেন এখন বাড়ি যাওয়া যাক। কালকে তো আবার যাবো, ভোর ভোর বেরোতে লাগবে। কোথায় যাচ্ছি বলেন তো? শিবগাজি। আপনারা অনেকে লাইভে জিজ্ঞাসা করেছিলেন, তো তখন বলেছিলাম। তো চলেন, বেরিয়ে পড়েছি। এখন বাজছে রাত প্রায় 11টা, আর এখন যাচ্ছি পিসির বাড়িতে। আর তেলটা ফুল করিনি ট্যাঙ্কিটা, কারণ কালকে তো অনেকটা রাস্তা, প্রায় 300 কিলোমিটার আপ ডাউন। যাই হোক, চলেন, তেল ভরা হয়ে গেছে, এখন পিসির বাড়িতে যাওয়া যাক। এখন পিসির বাড়ি যাওয়ার কারণ হলো যে সকাল সকাল আমরা সবাই মিলে একসাথে বেরোবো, সেই জন্যই আজকে পিসির বাড়ি রাতবেলা থাকবো। আর এই যে পিসির বাড়ি চলে এসেছি। এখন নিরামিষ কিছু খাবার করে নিচ্ছি কালকের জন্য। করেছিলাম রুটিটা পিসিই করে দিয়েছিল, আর আমি তো করছিলাম তরকারি। আর এদিকে বাইক আর স্কুটিতে বাবা ভোলানাথের একটা করে ছবি লাগাচ্ছে। তবে চলেন, মোটামুটি এদিকে আমার তরকারিও রেডি, তরকারিটা হয়ে গেছে। স্বাদটা ভালো হয়েছিল জানেন, তারপরের দিন খেয়েছিলাম। যাই হোক, চলেন এদিকে আমি এবার পর্যবেক্ষণ করে দেখছি যে ঠিকঠাক লাগানো হয়েছে কিনা, কারণ এতটা দূর থেকে যাকে দেখার জন্য যাওয়া, যার মাথায় জল ঢালার জন্য যাওয়া, সেই যদি সঙ্গে না থাকে তাহলে যাত্রাটা কেমন হবে বলেন। আর এদিকে দেখেছেন এত বড় একটা তরোয়াল, জীবনে প্রথম দেখলাম জানেন। আর এত ভারী, প্রায় মনে হয় 5-6 কিলো ওজন, এত বড় দেখেন। আর এই তরোয়ালটা দেখার একটাই উদ্দেশ্য, সেটা হলো চোর ডাকাতের হাত থেকে নিজেকে রক্ষা করা, কারণ ভাই তো একাই থাকে বাড়িতে। যাই হোক, চলেন সকাল সকাল উঠে পড়েছি, যেতে হবে তো এখন। মোটামুটি এখন বাজছে সকাল প্রায় 5টা। কতটা দিন পরে যাচ্ছি সবাই মিলে ঘুরতে, সব বন্ধুরা মিলে ঘুরতে। তো সেই রাতটা কি আর ঘুম হয় বলেন? সেই আবেগেই তো সে রাতটা কেটে যায়। ঘুম হবে বা কি, গোটা রাত ধরে চিন্তাই করছি কটার সময় সেখানে ঢুকবো, কটার সময় সেখান থেকে বেরিয়ে আবার অন্য জায়গায় যাব, ঠিক টাইম মতন পৌঁছাতে পারবো কি না, আবার ঠিকঠাকভাবে বাড়ি আসতে পারবো কি না। সবাইকে তো নিয়ে যাচ্ছি। তো যাই হোক, চলেন ভোলে বাবার নাম করে বেরিয়ে যাই। আপনারা সবাই আশীর্বাদ করেন যেন ঠিকঠাকভাবে আবার ফেরত আসতে পারি। তবে চলেন আস্তে আস্তে যাই, আর আপনার সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি। তো আজকে আমি যে জায়গাটাতে ঘুরতে যাচ্ছি, আমি জানি যে সেখানে আপনারা অনেকবার গেছেন, অনেকেই চেনেন সেই জায়গাটাকে। তাও যেটুকু আমি জানি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো যেখানে আমি আজ যাচ্ছি সেই জায়গাটার নাম হলো মতিঝর্ণা আর শিবগাজি। তো আমার বাড়ির থেকে মতিঝর্ণা আর শিবগাজির দূরত্ব, প্রথমে শিবগাজি যেতে লাগবে, তার দূরত্ব হলো 150 কিলোমিটার। আর শিবগাজি থেকে আবার 60 থেকে 70 কিলোমিটার ভেতরে সেটা হলো মতিঝর্ণা। তো এই দুটো জায়গায় আমরা কভার করবো আজকে একটা দিনের মধ্যে। তো সেই জন্য একটু তাড়াহুড়া। তো যাই হোক, চলেন মোটামুটি গল্প করতে করতে টোল ট্যাক্স পার করে দিয়েছি। সামনে ফারাক্কা ব্রিজ, এই যে ফারাক্কা ব্রিজে ক্যামেরা করা নিষেধ, তাই একটু করলাম, আপনার সাথে শেয়ার করলাম। জলটা দেখেন কত বেড়ে গেছে। তবে যাই হোক, চলেন মোটামুটি ফারাক্কা পৌঁছে গেছি। এখানে একটা স্টপেজ নেব, তারপরে একবারে চলে যাব শিবগাজি। এই যে দাঁড়িয়ে পড়েছি, একটু কেনার ছিল। যাই হোক, টুকটাক কিছু কেনার ছিল, যেমন জলের বোতল সেগুলো। তবে এখানে স্নান করবো জানেন, মা গঙ্গার সামনে। তো মা গঙ্গাকে পেয়ে সেখানে স্নান না করলে কি হয়, সেখান থেকে জল ভরবো, তারপরে শিবগাজি গিয়ে ঢালবো। মোটামুটি আমাদের এখন বোতল যেগুলো কেনার ছিল, গামছা, সমস্ত কিছু কিনলাম। আর এই যে আমার সমস্ত বন্ধুরা আগে, আমি যাচ্ছি, দেখেছেন কতগুলো জল। এর আগেবার যখন এসেছিলাম তখন অনেকটা নিচে জল ছিল, কিন্তু এবার জলটা অনেকটা বেশি। আর এই দেখেন আপনাদের সকলের ভালোবাসা এবং সাপোর্ট দেখে আমি আজকে সত্যি খুব খুশি। পাগলের মতন একা কেমন বকতে বকতে এগোচ্ছি। যাই হোক, চলেন স্নানটা আগে করে নিই। তবে চলেন, মোটামুটি এখন স্নান করা হয়ে গেছে। স্নান করা, জল ভরা, পুজো দেওয়া সমস্ত কিছুই কমপ্লিট। এখন আবার রওনা দেওয়া যাক। অনেকটা রাস্তায় বাকি, এখনও অর্ধেকেও আসেনি, প্রায় 70% রাস্তা এখনও বাকি। যাই হোক, চলেন আর একবার মন প্রাণ ভরে এই জায়গাটাকে দেখিনি, নদীটাকে দেখিনি। আবার কবে আসতে পারবো তার ঠিক নাই, কারণ সবসময় তো সময় পাই না। আমাদের বাড়ির থেকে ফারাক্কা বা মা গঙ্গার বেশি দূরে নয়, কিন্তু তাও আসার টাইম পাই না সবসময়। যাই হোক, চলেন আমি এই ভিডিওর মধ্যে সমস্ত ভিডিওগুলো দিচ্ছি না, কারণ অনেকটাই বড় হয়ে যাবে, তখন আপনার দেখতে অসুবিধা হবে। আমি পার্ট করে নিয়ে আসছি। এটা প্রথম পার্ট দিলাম, সেকেন্ড পার্ট কালকে আপডেট দেবো, তারপরে এরকম করে দিতে থাকবো। আপনার সমস্ত পার্টগুলো দেখবেন, অনেকটা আনন্দ পাবেন, অনেকটা ভালোও লাগবে আপনাদের। জায়গাটাও ছিল অসাধারণ সুন্দর, আমি শুধু মুখে কথা বলছি না, আপনারা মিলিয়ে নেবেন। আর আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তবে সুস্থ থাকেন, সাবধানে থাকেন, দেখা হচ্ছে কালকে। ধন্যবাদ।